হয়তো দর্শক মন্ডলী আমরা ঐতিহ্যবাহী মনোহরার লাঠিবাড়ি খেলা দেখার জন্য আসছি। আসলে এটা কিন্তু লাঠিবাড়ি খেলার প্র্যাকটিস চলছে আমাদের স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে। এখানে ওরা ধুমধারাক্কা তারাবি নামাজ পর আগামী ঈদ উল ফিতরের দিনে মনোহরাতে প্রতি বছরই লাঠিবাড়ি খেলা হয় এবং সেইটার প্র্যাকটিস কিন্তু আজকে ওরা করছে। ওদের প্র্যাকটিস সেশনটা আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি। আপনার কিসের জন্য আসছেন এখানে? এখানে আসছি হলো এই যে লাঠিবাড়ি খেলা প্র্যাকটিস চলতেছে, তার জন্য দেখার জন্য আমরা আছি। ঈদের দিন বিকেলে প্রত্যেক বছরে আমাদের এখানে খেলা হয়। এটা ঐতিহ্যগত ভাবে হয়। আচ্ছা, মনোহরার ঐতিহ্যবাহী লাঠি খেলার প্র্যাকটিস সেশনে আমরা আছি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি আমাদের ভাইরা কিরকম প্র্যাকটিস করে। হ্যাঁ দেখেন যে ফজলু ভাই এবং সাইফুল ভাই, যে ওরা যে জুটি, ওপেন জুটি, আচ্ছা দুজন আপনার সদিনের মতো লাগে। আচ্ছা ঠিক আছে দেখেন কি হচ্ছে ভাই এখানে, কি হচ্ছে এখানে? আমাদের মনোহরায় আমাদের এটা হলো জাতীয় খেলা, এই লাঠিবাড়ি লাঠি খেলা। আচ্ছা, আপনার জুটি থাকবে কি ভাই? আমার জুটি থাকবে হলো সাইফুল রহমান আর আমি হলাম ফজলুর রহমান পটল। আচ্ছা, খেলা হবে। হ্যাঁ ঠিক আছে। এই দুজনের মধ্যে আবার যুদ্ধ, বাঘ আর সিংহের লড়াই। এইটা হলো সেই দুর্দান্ত লাঠি খেলার প্লেয়ার। ভাই আপনি কি করতেছেন ভাই এখানে? লাঠি খেলা। আচ্ছা, আপনার ড্রেসটা কিন্তু আসলে দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শোনেন, বিষয় হলো যে আপনার দাদাও তো লাঠি খেলতো এক সময়, তাই না? আপনার দাদার নাম ছিল কি জানো? আসান্দি ফকির। তার মতো লাঠি খেলা কি আপনি পারেন? পারলে চেষ্টা করতেছি। আপনার জুটি থাকবে কে? আচ্ছা ভাই, আপনাদের একটু যদি আমরা অল্প একটু কসরত দেখতে পাইতাম, অল্প একটু অ্যাকশন আমাদের দেখান, অল্প দর্শক মন্ডল আমাদের দুজনের খেলা একটু যদি দেখেন। এরা কিন্তু কমেডিয়ান দুজনেই। শাবাশ বাবা, ডাক নাই, কোনো ডাক বাগ নাই। বাবা এ আবার কিরো ভাই আপনি কি এই বছর নতুন জয়েন করছেন নাকি ভাই? 4 বছর ধরে খেলতেছি, কিন্তু এই মধ্যে খেলাই পেন নাই। কিন্তু এবার মনোযোগ দিছি, এবার মাঠে নামবেন ইনশাআল্লাহ। আমরা আরেকজন সাবেক খেলোয়াড়ের কাছে, ও মূলত ওস্তাদ হয়ে গেছে এখন নাকি অবস্থা? তোমাকে দেখছি তুমি ছোটবেলার থেকে লাঠি খেলো, এখন দাড়ি প্রায় পেকে যাচ্ছে। তো এবার তোমাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, প্রস্তুতি খুব ভালো হবে না? হ্যাঁ, অনেক খেলোয়াড় এবার সৃষ্টি হবে। সেবার প্রশিক্ষণ করতেছি, সুন্দর করে খেলা ঈদের দিন দিতে পারো, উপহার দিতে পারো। তোমার দাদা কি বাইসে আছে এখন? ইনশাআল্লাহ, আমার দাদা আছে। তোমার দাদার কাছ থেকে কি তুমি শিখছো? জি। তোমার দাদাই তোমার ওস্তাদ? আচ্ছা, ধন্যবাদ। বাইসটা কিন্তু অনেক আগে থেকে লাঠি খেলে এবং ও কিন্তু এখন সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে। ওর ওস্তাদ ছিল ওর দাদা। তোমার দাদার নাম কি জানো? মোহাম্মদ সেবাত সরকার। ঠিক আছে, আমরা দেখি আর কারা নতুন যারা আছে। এখন অসুস্থ আছে, আমরা সবাই দোয়া করুন। হ্যাঁ ইনশাআল্লাহ, অনেক ভালো মানুষ আমাদের। ঠিক আছে। একটি চলছে, দুইজন তরুণ খেলোয়াড় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যারা মানে চেষ্টা করছে। আমাদের জোবায়ের আছে এবং সেই সাথে মনিরুল। দুর্দান্ত চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুর্দান্ত প্রস্তুতি, ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস সেশন মনোহরা ফুটবল মাঠে। আগামী ঈদের দিন যে খেলাটা আসলে হবে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন দুলাল ভাই? আলহামদুলিল্লাহ। তো আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি মনোহরা ফিল্ডে আপনার নেতৃত্বে দুর্দান্ত খেলা হয়। তো এবার প্রস্তুতি কেমন আপনার? এবার প্রস্তুতি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মন খুলে খেলতে পারবেন একেবারে, মানে আর তো কোনো সমস্যা নাই না। এবার খেলোয়াড় বেশি, খেলা ভালো হবে, এবার আনন্দ ভালো লাগবে। এবার যাতে ভালো করে খেলা সেই প্রস্তুতি। কতদিন হলো আপনি প্র্যাকটিস করাচ্ছেন খেলা? আমাদের ওস্তাদ। হ্যাঁ, এটা আমাদের ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। এখানে প্র্যাকটিস চলছে এই মোটামুটি 1 সপ্তাহ। 1 সপ্তাহ? কয়দিন পর্যন্ত চলবে আপনাদের প্র্যাকটিস? এই রোজার 22টা। আপনাদের খেলার মধ্যে কি খেলা থাকবে? খেলা থাকবে ছুরি খেলা, কলসি খেলা, দড়ি খেলা, আসামি খেলা, আরো অনেক খেলা আছে।
আচ্ছা, ওস্তাদ কজন? নিজাম ভাই আপনি আছেন, আমরা তো জানি যে 2 বছর দুই ওস্তাদের খুব দুর্দান্ত টিম থাকে, এবার থাকবে কিনা? দুইজনই, আর পুরান কিছু আছে ওদের লড়াই আমরা কিন্তু শিষ্য না, তুই কি আসলে খেলা শিখছিস? ভালো খেলা দেখাবো এবার। ভাই ওকে শিখতেছে না? কেউ মনে করে আমরা নতুন খেলার মনে করবেন আমরা পুরান খেলা এরকম খেলা প্র্যাকটিস করতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, যাই হোক দুর্দান্ত, দোয়া রইল ভাই আপনাদের জন্য, ইনশাআল্লাহ আমরা দেখবো ঈদের দিন। কেমন আছেন ভাই? খুব ভালো হয়েছে ভাই। এখানে আইছেন কে? এরা একটু সালবাল খেলা তো ভাবি আশীর্বাদ দিছে? হ্যাঁ অবশ্যই, অনুমতি দিছে? এই খেলা ভালোবাসে। আচ্ছা ভাই, ওই দিন কিন্তু আমার নাটক আছে, আপনার অভিনয় দরকার আছে, আপনার দরকার আমার। তো এখন বিষয় হলো যে ভাবি সহ আমন্ত্রণ। আচ্ছা, আপনি কি খেলবেন? এবার কি খেলবেন লাঠি? না ভাই, আমি বয়স নাই আর। হ্যাঁ, আমাদের মনোহরার ভাই কিন্তু ভালো ঘুরনি বানাইতে পারে, ঘুরি ভাই। এবার কি ঘুরি উড়াবেন নাকি? হ্যাঁ ভাই, উড়াবেন না? রোজার ঈদের দিন বিকেলে মনোহরার রাজধানী ফিল্ডে লাঠি খেলা মজার মেলা, এ যেন এক মহামিলন মেলা। ঈদ মুবারক ঈদের মেলা, চলবে লাঠি বাড়ি খেলা, মনোহরার ঐতিহ্যবাহী লাঠি খেলা। চোখের পলকে লাঠি ঘুরায় মনোহরার দুলাল ওস্তাদ, তাহার সাথে পাল্লা দিয়ে পাহাস খেলে কত সাগরে, ঢোলের তালে তুলে নাচে নিজাম আর আনাস ভাই, বাহাস বলে গর্জন করে। ওস্তাদ হাসানদির ছেলে আলিম তাই যুগনি বাড়ি চান্দু চাচা দেবকিতে দেখ চবে উঠছে ঈদের মেলা। ঈদ মোবারক ঈদের মেলা, চলবে লাঠি বাড়ি খেলা, মনোহরার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ওস্তাদ জেফাতের নাতি পুতিরা দেখো কি দারুণ খেলছে, জিলিম বয়াতি ছেলেটাও দেখো বাবার ঐতিহ্য ধরে রাখছে, চাকরা চুলের ঝুলিটাও দেখো গোবিন্দ কাকার নেতৃত্বে বাজাচ্ছে। এটা মনোহরা, প্রাণ প্রিয় মনোহরা, ঐতিহ্য লালনে আমরাই সেরা। প্রতি বছর চলুক এমন ঈদের মেলা, ঈদ মুবারক ঈদের মেলা, চলবে লাঠি বাড়ি খেলা, মনোহরার ঐতিহ্যবাহী লাঠি খেলা। তো প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা দেখলাম মনোহরার ঐতিহ্যবাহী লাঠি খেলার যে প্র্যাকটিস সেশন, এটা আমরা দেখলাম। আশা করি ঈদের দিন দারুণ একটা খেলা হতে যাচ্ছে। সকলকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।